তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি একটা স্ন্যাক্স আইটেম। তো আমি কি কি নিয়েছি এটার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই। প্রথমে আমি নিয়েছি দেখো ধনেপাতা কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি রসুন কুচি, আর নিয়ে নিয়েছি কিন্তু একটা ডিম। তো এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একে একে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে দেব, কারণ এটাতেই আমি মিশিয়ে পকোড়াটা বানাবো। তো ফার্স্টে দেখো আমি বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজগুলো দেখো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো তারপর দিয়ে দেব ধনে পাতা যেটা কুচি করে রেখেছিলাম সেটাকে, আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, আর ছিল কিন্তু কাঁচা লঙ্কা কুচি। তো সেগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এরকমভাবে কিন্তু ফার্স্টে আমি হাত দিয়ে পুরো সবটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমি কিন্তু মোটামুটি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি এই টিস্পুনের 2 থেকে 3 টিস্পুন দেব বেসন, আর দেব একটুখানি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর মুচমুচে ব্যাপারটা হয়ে যায়। তো এই দেখো আমি কিন্তু চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন মতো। তো সেটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর দিয়ে দেব যেটা ডিম রেখেছিলাম, ডিমটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। তো এবার কিন্তু সমস্ত উপকরণটাকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব, কারণ ভালোভাবে না মিশলে এটাকে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো খুব সুন্দর করে দেখো বেসন, চালের গুঁড়ো আর ডিমটাকে সমস্ত উপকরণটা দিয়ে ভালোভাবে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, একটু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে করে, তাহলে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর আসে। তো তারপর এখানে কিন্তু দেখো একটুখানি অল্প সামান্য জিরের গুঁড়ো আমি অ্যাড করেছিলাম, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার যেটা গুঁড়ো হয়, আর সামান্য দেবো একটু হলুদ গুঁড়ো, আর কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করেছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে। আর এবার মশলাটাকে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নেব একটু সময় নিয়ে। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তোমরা যে যেমন লঙ্কা ঝালটা খাও সে তেমন লঙ্কা দেবে, যে যেমন লবণ খেতে পছন্দ করো তেমনটা দিয়ে নেবে। তো এই যে খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে মেশাতে মেশাতে বাঁধাকপি যেহেতু একটু জল থাকে বাঁধাকপির মধ্যে, তো অনেকটা কিন্তু হয়ে এসেছিল। তো এবার দেখো একটু সামান্য জল দিলাম, খুব বেশি জল কিন্তু আমাদের ইউজ করা চলবে না এখানে। তো এই যে আমাদের কিন্তু মোটামুটি মাখাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ভেজে নেব খুব সুন্দরভাবে। তো যতটা ভালো কিন্তু এই হাত দিয়ে মাখা হবে, হাতে মাখা জিনিস কিন্তু সত্যি খেতে খুবই টেস্ট হয়। যারা বানিয়ে খাও তারা অবশ্যই জানো, আর যারা না জানো তো তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। তো এইভাবে হাতে মেখে যতটাই মাখা যাবে ততটাই কিন্তু টেস্ট ভালোভাবে আর কি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে ভালোভাবে মাখলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। তো এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো এরকমভাবে হয়ে গেছে মাখানো আমাদের কমপ্লিট। তো চলো এবার ভেজে নিই। তো তার আগে এখানে আমি তেলটা গরম করার আগে এখানে 10 মিনিট এইভাবে ঢেকে রেখে দেবো। তো এইভাবে আমি কিন্তু 10 মিনিট ঢেকে রেখে দেবো, তারপর ভাজবো। তো এদিকে দেখো গ্যাসে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি সাদা তেল।
তো তোমরা যদি সরিষার তেলে ভাজতে চাও তো ভাজতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু সাদা তেলে ভাজলে কি তেলটা আর কি কম টানে। তো এই যে তেলটা কিন্তু আমাদের মোটামুটি গরম হয়ে গেছে কিনা চেক করার জন্য একটা প্রথমে দিয়ে নিলাম আমি, যে কেমন হচ্ছে। আর আমি না এটা করি যে একটা প্রথমে ভেজে নিই দেখার জন্য যে নুন ঝাল বা সব কিছু ঠিকঠাক মানে গেছে কিনা, কারণ ওইভাবে কাঁচা অবস্থায় তো ওরা টেস্ট করা যায় না যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা বা ঝালটা ঠিক আছে কিনা। তো সেই জন্য প্রথমে একটা ভেজে আমি তুলে নেব, নিয়ে দেখবো যে লবণ ঝাল বা সব কিছু ঠিক আছে কিনা। তো তারপর একে একে ভাজবো। তো চলো আমরা একে একে ভাজা শুরু করি। তো ভাজার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আঁচটা যেন খুবই অল্প আঁচে থাকে, তাহলে কিন্তু পকোড়াটা খুব বেশি ভালো মুচমুচে হবে। আর আমি দেখো একটু হালকা লাল লাল করে ভেজেছি, যাতে একটু মুচমুচে ব্যাপারটা থাকে। আর পকোড়া মানে একটু মুচমুচে না হলে না খেতে মানে তেমন একটা লাগে না, তাই না? তো সেই জন্য একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো চলো আমি পকোড়াটা ভাজতে থাকি, আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। তো তারপর দেখো আমি এখানে একটা পকোড়াটাকে কভার করে রাখবো বলে এটা নিয়ে নিলাম, যাতে অনেকক্ষণ ধরে পকোড়াটা গরম থাকে। তো এই যে পকোড়া মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো একে একে এই গরমটা খুব সুন্দরভাবে এখানে রেখে দেবো, তাতে করে কি পকোড়াটা অনেক সুন্দরভাবে গরম থাকবে আর অনেকক্ষণ ধরে গরম থাকবে। কারণ এমনি রেখে দিলে না সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, তো অতটা ভালো লাগে না। তো চলো একে একে আমি বাকিগুলোও ভেজে নিই, তো তারপর আসছি। তো একে একে দেখো গরম পকোড়াগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি, আর এবার আমরা কিন্তু গরম গরম সার্ভ করব। তো তার জন্য মোটামুটি আমাদের পকোড়া সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো একটার পর একটা কিন্তু তুলে আমি রাখছি, দেখতেই পাচ্ছ। তো এরপর কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে গরমটা ধরে থাকে। তো আরও বাকি কিছুটা ছিল, সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো চলো কেমনভাবে পরিবেশন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি খুব বেশি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রান্নাতে।
তো আজকের মতো সবাইকে টাটা।